যে আমার বাবা মানে ভূপতি হালদারের বাবা আজ থেকে 20 বছর আগে যখন তৃণমূল ক্ষমতায় ছিল না, তখন ওখানে তৃণমূলের প্রার্থী হয়েছিল, সিপিএম এর কাছে হেরে গেছিল। তখন তৃণমূল ক্ষমতায় আসেনি সূর্যনগর এলাকাতে, এবং তিনি বলেছেন আমার পুরো পরিবার তৃণমূল কংগ্রেস করেন। আমি তো আগের দিন গারুলিয়ায় নাওয়াপাড়ায় আমার ভিডিওটা দেখাবেন, পরের দিন ওর বাবার ভিডিও দেখাবেন, তাহলে কে সত্য কথা বলছে প্রমাণ হয়ে যাবে। নতুন করে বলার কি আছে? আমি তো পরিষ্কার বলেছি, দেবাশিস দাস বলে একজন বাপি হালদার ভাইপোর যে টেনিয়া এমপি আছে, ছাপ্পা মেরে জিতেছে, তার একটা লোক আছে দেবাশিস দাস। প্রথমে এরা আন্দোলনের মধ্যে ঢুকে যায়, হিন্দু তৃণমূলের লোকেরা, যোগেন মন্ডল হয়তো ঢুকে আন্দোলনটা যাতে কোনোভাবে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বর হাতে না যায় সে ব্যবস্থা করে, যে আমরা সব হিন্দু মিলে লড়াইটা করব। পুলিশকে বলে দেয় যে কিছু লোককে অ্যারেস্ট করুন, পুলিশ 17 জনকে অ্যারেস্ট করে। এবারে ভারতীয় জনতা পার্টির নেতারা থানায় ছুটে যান, দীপঙ্কর জানা, ওখানে যিনি লোকসভায় দাঁড়িয়েছিলেন অশোক পুরকাই, হিন্দু জাগরণ মঞ্চ, আমাদের বিশ্ব হিন্দু পরিষদের ছেলেরা, তারা সবাই থানায় পৌঁছায় যে এরা তো গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করেছে মাত্র, না পুলিশের গাড়ি ভেঙেছে, না পুলিশের গায়ে হাত দিয়েছে, না পাথরবাজি করেছে, কিছুই করেনি, রাইটস তো, তাহলে এদেরকে আটকে রেখেছেন কেন? এবারে তৃণমূলের হিন্দু নেতারাও যারা আন্দোলনে ঢুকেছিল দেবাশিস দাসের নেতৃত্বে, তারাও বলে হ্যাঁ ছেড়ে দিতে হবে। এবং নন অফিসিয়ালি ওখানকার এসডিপিওর সঙ্গে কথা হয়, এসপি একটু আড়ালে থেকে খেলেছে, যখন মা কালীকে প্রিজন ভ্যানে তুলে তখন কোটেশ্বরাও নিজে ছিল, আড়াল থেকে খেলেছেন এবং পুরোটা একদম ম্যাপিং করা। সেখানে খুব প্রথমে কয়েকজনকে ছেড়ে দেয়, লেট নাইটে বাকিদেরকে ছেড়ে দেয়, হিন্দুদেরকে বলা আর কাউকে ধরবো না, তোমরা আন্দোলন করবে না। পরের দিন সকালবেলা এলাকার তৃণমূলের মুসলমান নেতাদের নিয়ে মন্টুরাম পাখিরা এলাকায় প্রবেশ করে, সেখানেই পরিকল্পনাটা তৈরি হয়। তৈরি হওয়ার পরে নারায়ণ হালদারকে নেওয়া হয়। গতকাল নারায়ণ হালদারকে পিসি থাকাকালীন এসডিপিও কাকদ্বীপ হিন্দু সংগঠনের ছেলেদেরকে ডাকেন, ডেকে বলেন তোমরা কথা বলে দেখো নারায়ণের সঙ্গে কি কি ঘটেছে। আমি আপনাকে বলে দিচ্ছি, আমার তো একদম প্রতি মিনিটের খবর। এবারে ওরা বলে আপনার পুলিশ বেরিয়ে যান, ওসি বেরিয়ে যান, আমরা ডাইরেক্ট কথা বলি। নারায়ণকে যখন হিন্দু সংগঠনের ছেলেরা জিজ্ঞেস করে, প্রথমত পিসিতে এগুলো করা যায় না, পুলিশ কাস্টডিতে এইরকম করে কথা বলানো যায় না, ভয়ঙ্কর, কোর্টকে মানে না, জুডিশিয়ারিকে ধ্বংস করে দিয়েছে। তখন সেখানে নারায়ণ বলে যে আমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম, আমি জানি না, আমি এগুলো কিছু করিনি। তিনি বলেছেন যে আমরা 4-5 জন মিলে এক জায়গায় তাস খেলছিলাম, নেশা টেশা করছিলাম, সেখানে 2টি অন্য ধর্মের ছেলে ছিল, দিয়ে বলছে না আমি কাজ করিনি আর আমি তো এসব বলিনি। এবারে যখন ওসি আসে, তখন যাদেরকে ওসি করাতে গেছিল এটা, সেখানে প্রকাশ হয়ে যায় যে এই ধরনের কথা বলেছে, তারা প্রতিবাদ করে যে আমরা উই আর নট স্যাটিসফাইড। তখন ওসি বলে আমাদের কাছে একরকম বলছে, আপনাদের কাছে একরকম। এই তো ঘটনা। অর্থাৎ নারায়ণ হালদার এটা করেনি, তার পরিবার তৃণমূল করে এবং নারায়ণ হালদার নিজেও করেনি। আমি তো ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি যে এটা রাজ্য সরকার চাইলে ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে হ্যান্ড ওভার করতে পারে, নইলে কোর্টে যেতে হয়। যেহেতু বিস্ফোরণ হয়নি, এনআইএ হয় না, তো রাজ্য সরকার চাইলে, যেহেতু বাংলাদেশ বর্ডার এলাকা, সুন্দরবন এলাকা, তাহলে কোনো বাংলাদেশি লোক ঢুকে এলো কিনা, কারণ বাংলাদেশে যে ভাবে ইসকনের বিরুদ্ধে বন্দুক টন্দুক নিয়ে মিছিল হচ্ছে, একটা একটা ইসকন ধৈরা ধৈরা জবাই কর, মিছিল হচ্ছে। রাধারমণের কাছে আপনারা যাচ্ছেন না কেন? মমতা ব্যানার্জির অত্যন্ত প্রিয় ভাজন, দীঘা কালচারাল সেন্টারের ট্রাস্টি রাধারমণ বাবুকে এবারে বলতে হবে বাংলাদেশে যেটা হচ্ছে, অর্থাৎ এনআইএ ট্রান্সফার করে দিন না। এনআইএ ট্রান্সফার করলে বলে দিবে বিদেশি যোগ আছে কিনা, অন্য ধর্মের যোগ আছে কিনা, তাহলে আমরা ক্ষমা চেয়ে নিব।
বলবো আমরা ভুল তথ্য, আমরা তো আই উইটনেস নয়, কানে শুনেছি, টেলিফোনে শুনেছি, ভিডিওতে দেখেছি। অন্যকে বলবে জানি না, আমি বলে দেবো যে ভুল তথ্যের ভিত্তিতে বলেছিলাম, আমি আমার মন্তব্য বা তথ্য প্রত্যাহার করলাম। সরি, দেন নাই, দম থাকে দেন না, পারবেন।